অনেক মানুষ সারা জীবন একটা সত্যের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু কখনো সেটার দিকে তাকায় না। সত্যটা খুব অস্বস্তিকর বলেই তারা তাকাতে ভয় পায়। তুমি যা চাও সেটা কখনোই এলোমেলো কিছু না। এটা কোনো হঠাৎ আবেগ না। এটা কোনো দুর্বলতা না। এটা তোমার ভেতরের সবচেয়ে নীরব জায়গা থেকে আসা একটা ডাক। কার্ল ইয়ুং বিশ্বাস করতেন, মানুষ যা কামনা করে, বিশেষ করে যেটা সে নিজেও স্বীকার করতে চায় না, সেটাই তার অবচেতন পরিচয়কে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। তোমার আকাঙ্ক্ষা আসলে তোমার গল্প বলে, যে গল্পটা তুমি মুখে বলো না, যে গল্পটা তুমি নিজেকেও বলতে শেখনি। তোমার যৌন আকর্ষণ কেবল শরীরের বিষয় না, এটা মানসিক, এটা প্রতীকী, এটা স্মৃতি বহন করে। এটা সেই ভাষা যেটা অবচেতন মন ব্যবহার করে যখন যুক্তি ব্যর্থ হয়। তুমি যখন কাউকে দেখে হঠাৎ টান অনুভব করো, খেয়াল করে দেখো ওই মানুষটার চেহারা নয়, ওই মানুষটার উপস্থিতি তোমাকে নাড়া দেয়। তারা যেটা প্রতিনিধিত্ব করে, সেই শক্তি, সেই সাহস, সেই উষ্ণতা, সেই নিষিদ্ধ স্বাধীনতা, ওটার দিকেই তোমার আত্মা এগিয়ে যায়। ওরা তোমার হারানো অংশগুলো বহন করে, তোমার সেই দিকগুলো যেগুলো একসময় তোমাকে বলা হয়েছিল এটা হওয়া ঠিক না, এভাবে ভাবা ভুল, এটা প্রকাশ করলে তুমি গ্রহণযোগ্য থাকবে না। তাই তুমি সেগুলো চাপা দিয়েছ। কিন্তু শরীর ভুলে না, অবচেতন ভুলে না। এই জন্যই আকর্ষণ প্রায়ই অস্বস্তিকর হয়। এই জন্যই তুমি প্রায়ই এমন মানুষের দিকে টানো যাদের নিয়ে তোমার মাথা বলে এটা ঠিক না, কিন্তু আত্মা বলে এখানে কিছু আছে। ইয়ুং বলেছিলেন, অবচেতন মন আরাম চায় না, ও পূর্ণতা চায়। আর পূর্ণতা মানে নিরাপত্তা নয়। পূর্ণতা মানে নিজের সব অংশকে একত্র করা, আলো আর ছায়া দুটোই। তুমি যাদের প্রতি আকৃষ্ট হও তারা ভুল পছন্দ না, তারা তোমার আয়না। তারা তোমাকে দেখায় তুমি নিজের কোন অংশ এখনও অস্বীকার করছ। যতক্ষণ না তুমি এই সত্যটা বুঝছ, ততক্ষণ অবচেতন তোমার জীবন চালাবে, আর তুমি সেটাকে ভাগ্য বলবে। একই ধরনের মানুষ বারবার আসবে, একই প্যাটার্ন আবার ফিরে আসবে, একই ব্যথা অন্য নামে হাজির হবে। কারণ অবচেতন মন হাল ছাড়ে না, ও তোমাকে বোঝাতে চায়। ভাবো তো, কেন কেউ ঝুঁকির দিকে ছুটে যায়? কেন কেউ নিয়ন্ত্রণে উত্তেজনা খোঁজে? কেন কেউ কোমলতায় হারিয়ে যেতে চায়? এগুলো পছন্দ নয়, এগুলো ক্ষত। যারা শক্ত হতে শেখে তারা একসময় খুব দুর্বল ছিল। যারা নিয়ন্ত্রণ চায় তারা একসময় নিয়ন্ত্রণ হারিয়েছিল। যারা স্বীকৃতি চায় তারা একসময় অদৃশ্য ছিল। ইচ্ছা আসলে চাহিদা নয়, ইচ্ছা হলো স্মৃতি। এই জন্যই কিছু ফ্যান্টাসি তোমাকে লজ্জায় ফেলে, কারণ সেগুলো এমন সত্য সামনে আনে যেগুলো তুমি এতদিন ঢেকে রেখেছিলে। তুমি শরীরের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো না। ইচ্ছা অভিনয় জানে না, ইচ্ছা কখনো মিথ্যা বলে না, সে শুধু প্রকাশ করে। ইয়ুং যৌন শক্তিকে দেখেছিলেন একটা মানসিক শক্তি হিসেবে। এটাই জীবন শক্তি। এই শক্তি দমন করলে তা মরে যায় না, তা ভেতরে জমে থাকে। আর জমে জমে উদ্বেগ, অপরাধবোধ, আসক্তি, নিজেকে ক্ষতি করার প্রবণতায় রূপ নেয়। কিন্তু যখন তুমি এই শক্তিকে বোঝো, তখন সেটাই হয়ে ওঠে সৃষ্টি। এইখানেই দমন আর সচেতনতার পার্থক্য। দমন ইচ্ছাকে বিকৃত করে, সচেতনতা ইচ্ছাকে পরিষ্কার করে। ইয়ুং বলেছিলেন, ইচ্ছাকে দোষ দিও না, ওকে শোনো। প্রতিটা আকর্ষণ একটা প্রশ্ন, প্রতিটা প্রলোভন একটা বার্তা। কেউ যদি সবসময় নিয়ন্ত্রণ চায়, হয়তো সে ভেতরে ভেতরে অসহায় হতে ভয় পায়। কেউ যদি উত্তেজনার পেছনে দৌড়ায়, হয়তো সে কখনো উষ্ণতা পায়নি। কেউ যদি যৌনতার মাধ্যমে স্বীকৃতি খোঁজে, হয়তো সে এখনও সেই ভালোবাসার অপেক্ষায় যেটা সে কোনোদিন পায়নি। ইচ্ছা অযৌক্তিক না, ইচ্ছা গভীরভাবে সৎ। এই জন্যই ইয়ুং বলতেন, আমি কাকে চাই এই প্রশ্নটা ভুল। সঠিক প্রশ্ন হল, আমি কেন চাই। এই কেন তোমাকে দেখাবে তুমি কি হারিয়েছ, তুমি কোথায় আটকে আছো, তুমি কোন সত্যটা এড়িয়ে যাচ্ছ। বাসনা যুক্তির কথা শোনে না, কারণ বাসনা চিন্তা না, বাসনা শক্তি। আর এই শক্তি অবচেতন মনের সবচেয়ে খাঁটি প্রকাশ। তুমি যাদের প্রতি আকৃষ্ট হও তারা তোমার হারানো গুণগুলো বহন করে। এই জন্য আকর্ষণ চুম্বকের মতো কাজ করে। মন নিজেকে আবার সম্পূর্ণ করতে চায়। ইয়ুং একে বলেছিলেন অ্যানিমা ও অ্যানিমাসের প্রজেকশন। তুমি নিজের ভেতরে যেটার অভাব অনুভব, তারা শুধু দেখিয়ে দেয় তুমি কোথায় অসম্পূর্ণ। এইখানেই কামনা হয়, একদিকে শিক্ষক, অন্যদিকে পরীক্ষা। যখন তুমি সেক্সকে পালানোর উপায় বানাও, তখন শূন্যতা বাড়ে। কারণ অবচেতন মন আনন্দ চায় না, ও একাত্মতা চায়। ইয়ুং বলতেন, ইচ্ছাকে ধ্বংস করা যায় না, শুধু আলোকিত করা যায়। যখন তুমি সেটা করো,
ইচ্ছার তোমাকে চালায় না, তোমাকে পথ দেখায়। এই শক্তি শিল্প তৈরি করে, এই শক্তি মানুষকে বদলায়, এই শক্তি আধ্যাত্মিক জাগরণের উৎস। যখন তুমি ইচ্ছাকে লজ্জা ছাড়া গ্রহণ করো, তখন সেটা আর বাধ্যবাধকতা থাকে না, অনুপ্রেরণায় রূপ নেয়। কারণ ইচ্ছার গভীরে কামনা নেই, জীবন আছে। তাই যখন কেউ তোমাকে টানে, শুধু ভাবো না ওকে কেন চাই, ভাবো আমার কোন অংশটা তার উপস্থিতিতে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটা আকর্ষণ একটা আয়না, প্রতিটা তৃষ্ণা একটা দরজা। যত বেশি সচেতন হবে, তত কম তুমি মানুষ খুঁজবে, তত বেশি তুমি নিজেকে খুঁজে পাবে। শেষ পর্যন্ত ইয়ুং তোমাকে ইচ্ছা দমন করতে শেখাননি, তিনি তোমাকে শুনতে শিখিয়েছিলেন। কারণ একদিন আসে যখন বাসনা আর উত্তেজক থাকে না, ক্লান্তিকর হয়ে যায়। তখন তুমি বুঝতে পারো তুমি আনন্দ খুঁজছিলে না, তুমি শান্তি খুঁজছিলে। আর সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। ইচ্ছা তোমাকে বন্দী করার জন্য না, ইচ্ছা তোমাকে প্রকাশ করার জন্য। তুমি হারিয়ে যাওনি, তুমি জেগে উঠছ। যদি এই কথাগুলো আজ রাতে তোমার ভেতরে কিছু নাড়িয়ে দেয়, একটু থামো, শ্বাস নাও, নীরবতাটা অনুভব করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো সংখ্যার জন্য না, সচেতনতার জন্য। আর কমেন্টে বলো তোমার ইচ্ছা তোমাকে আসলে কোন সত্যটার দিকে ডাকছে।